ইয়া সাবাহা, এটা এমন একটা শব্দ, এমন একটা শব্দ, এই শব্দটা শুনে মক্কার মধ্যে মানুষের জানে কোনো মানুষ বিপদে পড়েছে। আমরা বিপদে পড়ি, মুসিবতে পড়ি, বিপদে পড়ি, মুসিবতে পড়ি, তখন মানুষের বিপদে পড়লে, মুসিবতে পড়লে আমরা একটা ডাক ডাকি না, কথা বলে বাঁচাও বাঁচাও কইয়া আমরা ডাকাই, কথা বলে ঠিক না বেটি? আসুনি কেউ আমার বাঁচাও, আমি আগুনে পড়ে যাইতেছি, নদীতে পড়ে যাইতেছি, কথা কোন ঠিক না বেটি? মক্কার লোকদেরকে একটা বিপদ সংকেত একটা শব্দ ছিল, ইয়া সাবাহা। আল্লাহ নবী পাহাড়ের উপর উঠে এই শব্দ বলে যখন ডাক দিলেন, মক্কার চতুর্দিকে নবীজির আওয়াজটা আমার আল্লাহ পৌঁছায় দিলেন। সুবহানাল্লাহ। ও দোস্ত আহবাব, নবীজির আওয়াজ চতুর্দিকে পৌঁছায় দিলে দৌড়ায় দৌড়ায় মানুষ চলে আসতেছে পাহাড়ের নিচে, বিশাল বড় মাঠ। পাহাড়ের নিচে এসে চতুর্দিকে তাকায়, কেউ নাই। উপরে তাকায় দেখে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন পাহাড়ের উপরে। সকল মানুষ আইসা দেখে মোহাম্মদ পাহাড়ের উপর। নবীজির কিন্তু আলাদা একটা ক্রেডিট ছিল, যৌবনকালে নবীর কিন্তু আলাদা একটা ক্রেডিট ছিল। যেই মক্কার লোকেরা আমার আপনার নবীর একটা উপাধি দিয়েছিল, কথা বলেন ঠিক না বেটি? যেই একটা উপাধি দিয়েছিল, সেই উপাধি আল আমিন, সত্যবাদী, বিশ্বাসী। যেই মোহাম্মদ ছোট থেকে নিয়ে যৌবনকাল পর্যন্ত 40 বছর পর্যন্ত নবী কারোর সাথে কষ্ট দেয় নাই, কাউকে ধোঁকা দেয় নাই, একটা মিথ্যা কথা বলে নাই, মিথ্যা কথার কোনো সন্দেহ হয় এমন কোনো কথা বলে নাই। আয়েশা সকলে একদম আলো আলামিন, কি হয়েছে বাবা? কেউ ডাক কি হয়েছে ভাই? সকলের সম্পর্ক হিসাবে ডাকিয়া বলতেছে, কি বিপদ তোমার কইছে? জলদি করে নামো, আমরা চলে আসছি, আর কোনো বিপদ হবে না। আল্লাহ নবী মায়া নবী বলেন, শোনো শোনো, আমি একটা কথা তোমাদেরকে বলার জন্য এখানে ডেকেছি। কি কথা? নির্ভয়ে বলো। আল্লাহ নবী মায়া নবী বলেন, আমি যদি এই মুহূর্তে তোমাদেরকে একটা সংবাদ দেই, একটা সংবাদ যদি দেই, পিছন দিকে একটা শত্রু বাহিনী তোমাদের উপর আক্রমণ করার জন্য আসবে, তোমরা কি বিশ্বাস করবে? তোমাদের সাথে লড়াই হবে, যুদ্ধ হবে, তোমরা কি বিশ্বাস করবে? ওই শত্রু কথাকে বিশ্বাস করবে? ওই মুহূর্তে মক্কার লোকেরা কইল, মুহাম্মদ তুমি তো জীবনে কোনোদিন মিথ্যা কথা বলো নাই, তোমার কথা আমরা কেন অবিশ্বাস করব? হা হা, আমরা অবশ্যই তোমার কথা বিশ্বাস করি, তোমার কথা মানি। আল্লাহ নবী মায়ার নবী বলেন, এই শত্রু বাহিনীর সাথে তোমরা মোকাবেলা করতে পারো, তোমরা এই শত্রু বাহিনীর সাথে লড়াই করতে পারো, সংগ্রাম করতে পারো। তারা বিজয় হইলে হতে পারে, অথবা তোমরা বিজয় হইলে হতে পারো, কিন্তু আমি একটা অদৃশ্য শক্তির কথা বলতে চাই, অদৃশ্য একটা আযাবের কথা বলতে চাই। এই আযাবের সাথে লড়াই করা চলে না, এই আযাবের সাথে টাকা পয়সা দিয়ে আপনার লড়াই হবে না, সন্তান সন্ততির ক্ষমতা দেখাইয়া ওই আযাব থেকে বাঁচা যায় না। কি কথা তুমি বলো? আল্লাহর নামে মায়ের নামে বলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আল্লাহর নবী মায়ার নবী বলেন, হে আমার জাতি, হে আমার কওম, আমি যদিও কোনো মানুষকে ধোঁকা দিতে চাই, কিন্তু আমি তো কাউকে ধোঁকা দিতে পারি না, কাউকে ধোঁকা দেই না। তারপর এহেন পরিস্থিতি তোমাদেরকে আমি ধোঁকা দিতাম না, কারণ তো আমি কোনোদিন কাউরে ধোঁকাও দেই নাই। তারপর এই কথা বললাম, হে আমার জাতি, হে আমার সম্প্রদায়, তোমরা শুনো, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আল্লাহ নবী মায়ার নবী বলেন, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই আয়াতের এই কালিমার যদি সাক্ষ্য দিতে পারো, জবান দ্বারা সাক্ষ্য দাও, অন্তর দ্বারা বিশ্বাস করো, আমাকে নবী হিসাবে গ্রহণ করো। আল্লাহর নবী মায়ের নবী বলেন, আল্লাহ তাআলা দুনিয়াতে আখিরাতে সফলতা দান করবেন, জান্নাত দান করবেন। এই দ্বীনের দাওয়াত যখন প্রকাশ্যে নবী দিলেন, সকল নবীর আত্মীয় স্বজন না মক্কার প্রতিবেশীরা ওই সময় নিচের মধ্যে একজন আরেকজনের চেহারা দিকে তাকায়, একজন
আরেকজনের চেহারার দিকে তাকায় আর কথাবার্তা বলে, হায় হায় 40 বছর মুহাম্মদের হয়ে গেল, কোনোদিন এমন তো কোনো কথা বলে নাই, আজকে কি কথা বললো, কেউ কোনো ভাষা নাই, জবাবটা কি? কারো কোনো শক্তি নাই, কারো কোনো ভাষা নাই, কি জবাবটা দিবে? ওই মুহূর্তে সর্বপ্রথম যে ব্যক্তি নবীর প্রতিবাদ করেছিল, নবীর বিরুদ্ধে চলে গিয়েছিল, তার নাম হলো আবু লাহাব। আবু লাহাব নবীর বিরুদ্ধে চলে গিয়েছে। আবু লাহাবকে নবীর আপন চাচা, বড় আপন চাচা, নবীর কাছের মানুষ, বংশের মানুষ, নবীর আপন চাচা। আবু লাহাব ওই মুহূর্তে একটা কথা বলছিল, ইয়া মুহাম্মদ তাব্বাল্লাকা আলিহাযা জামাতানা, এই জন্য কি তুমি আমাদেরকে এই জায়গায় জমা করেছো? তুমি ধ্বংস, তোমার হাত ধ্বংস হোক, তুমি ধ্বংস হয়ে যাও। আমার নবীর বদদুয়া দিয়েছে, আমার নবীর ধ্বংস চাইছি। আল্লাহর নবী, মায়ার নবী দেখে কিতাবের মধ্যে আনেন, আবু লাহাব কিছু বালি নিয়া, ইট পাথর নিয়া নবীর উপর ছুঁড়ে মারতেছি। নবী বড় কষ্ট পেয়ে গেছেন। কি কষ্ট রে? দিনের দাওয়াত সর্বপ্রথম নবী শুরু করেছে, কেউ কোনো কথা বললো না। আত্মীয় আছে, অনাত্মীয় আছে, বংশের আছে, বংশের ছাড়াও আছে, কোন মানুষ নবীর বিরুদ্ধে যায় নাই। নিজের ঘরের আপন চাচা নবীর বিরুদ্ধে চলে গেছে। এই জন্য আল্লাহ নবী, মায়ার নবী বড় কষ্ট পাইছে। আল্লাহ নবী, মায়ার নবী কষ্ট পেয়ে গেছে। ওইদিকে আবু লাহাব বলে, মুহাম্মদ তোমার হাতগুলো ধ্বংস হয়ে যাক, তুমি ধ্বংস হয়ে যাও। আল্লাহ নবী, মায়ার নবী কষ্ট পাইছি। সাথে সাথে আমার আল্লাহ বলেন, হাবিব আপনি কষ্ট পাইছেন না, কষ্ট পেয়েছেন আমার স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? নবী আপনি কষ্ট পান নাই, আপনি কষ্ট পান নাই, আপনি দুঃখ পান নাই, বরং কষ্ট পেয়েছি আমি। আমার নবীরে মহব্বত করেন আল্লাহ, যার কারণে আমার নবীর উপাধি হইল হাবিবুল্লাহ। কথা কন না, ঠিক না? আমার নবীর মহব্বত করেন আল্লাহ, যার নাম হইল হাবিবুল্লাহ। শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর কষ্ট দেখে চোখের পানি দেখি সাথে সাথে সূরা লাহাব নাযিল করে দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্ব, মা سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীর পক্ষ নিয়ে ওই মুহূর্তে আবু লাহাব বলেছিল, নবী মুহাম্মদ আপনি ধ্বংস, আপনার হাত ধ্বংস। আল্লাহ বলে, নবী গো না না না, আবু লাহাব আপনাকে ধ্বংস বলেছি আমি আল্লাহ। এই মুহূর্তে আবু লাহাবের বিপক্ষে আমি আল্লাহ কোরআনের সূরা নাযিল করে জানায় দিলাম, তাব্বাত ইয়াদা আবি লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা। ধ্বংস হয়েছে আবু লাহাবের হস্তদ্বয়, ওয়া তাব্বা, এবং সে নিজে। ওগো নবী আপনার ধ্বংস কথা সে বলেছে, আমি ঘোষণা করলাম আবু লাহাবের হস্তদ্বয় ধ্বংস, এবং ধ্বংস হয়েছে সে নিজেও। সুবহানাল্লাহ। আল্লাহকে মানল না, নবীরে মানল না, এই কপাল পোড়া আবু লাহাব নবীর ধ্বংস চাইছে। আল্লাহ মায়া করে, মহব্বত করে নবীর ভালোবাসায় ঘোষণা করে দিয়েছেন, ইসলাম গ্রহণ করে নাই, ইসলামের বিরুদ্ধে চলে গেছে, কুরআনের বিরুদ্ধে চলে গেছে, আপনাকে ধুলা বালি মারার জন্য হাত তুলেছি, সেই হাত আর আল্লাহ রাখবে না, রাখবে না। সেই আবু লাহাবকে আমার আল্লাহ ধ্বংস অনিবার্য ঘোষণা করেছেন। আবু লাহাব
সর্বপ্রথম নবীর বিরুদ্ধে ছিল, অথচ এই আবু লাহাব ছিল নবীর আপন চাচা। কি ছিল? জোরে বলে, আপন চাচা। এই আবু লাহাব, তার নাম কিন্তু আবু লাহাব না, তার নাম ছিল আব্দুল উজ্জা। কি নাম? আব্দুল উজ্জা। একটা মূর্তির নামে তার নাম, কিন্তু তার নাম আবু লাহাব হইল কেন? আবু লাহাব হইছে এই জন্য তার চেহারা ছিল সুন্দর। তার চেহারা কি ছিল? সুন্দর, গঠন সুন্দর ছিল, চেহারা খুব সুন্দর ছিল। মানুষ আমাদের সমাজে অনেক সময় বিভিন্ন উপাধি দিয়ে মানুষের ডাকে কি ডাকে না? ও জামালের বাপ ডাকেনি? আসেনি না? অমুকের বাপ তমুকের বাপ এরকম ডাকে না? আবু লাহাবের মানুষ আবু লাহাব কেন কইতো? ওই তো লালের বাপ, চেহারা সুন্দর, খুব সুন্দর চেহারা। কেন সুন্দর হবে না? এই বংশটা তো ছিল নবীর বংশ। আরে জোরে বলেন, চেহারা সুন্দর হবে না কেন? এই বংশের লোকগুলা তো ছিল নবীর বংশের লোক, কিন্তু কপাল পুরা জানে না, বুঝে না। চেহারা সুন্দর হলেই সবকিছু ঠিক থাকে না, ধন থাকলেই সব ধন কাজে লাগে না, সন্তান থাকলেই সন্তানগুলা কাজে লাগে না। যদি আল্লাহ এবং রাসূলকে মহব্বত না করে এই চেহারা যদিও সুন্দর হয়, আগুনে জ্বলতে হবে। সম্পদ যদি থাকে, আল্লাহ এবং রাসূলকে মানে না, এই সম্পদ তার কাজে আসবে না। সন্তান যদিও থাকে, এই সন্তান তার কাজে আসবে না। কেন? আমার আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে চলে গেছে। আমাদের সমাজও ধনওয়ালা আছে, সম্পদওয়ালা আছে, জনওয়ালা আছে, চেহারা সুন্দরওয়ালা আছে, কিন্তু তার ঈমান নাই, ইসলাম নাই, কুরআন নাই, আল্লাহ নাই, রাসূল নাই। এই চেহারার আমার আল্লাহর কাছে কোনো দাম। চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। তাকে যদি মানুষ বলো, একে যদি মানুষ বলো, আমার বলার কিছু নাই। মানুষ দেখতে চলো, এবার জাদু করে যাই সবাই। হায়রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলো, এবার জাদু করে যাই সবাই। কিছু কিছু মানুষের চেহারা সাদা, মনটা বড় খালা। কথা আসেনি না? নাই রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়, আবার ওই ভিড়ের মাঝে কেউ অন্যের পকেট মারে। আওয়াজ পকেট মার আসেনি? একটু ভিড় দেখলেই আল্লাহর ওলি মোবাইল নিয়ে লাগে। আসেনি না? যে বেটা নামাজ পড়লো, রোজা রাখলো, হজ করলো, যাকাত দিল, হেও তো মানুষ। আর যে বেটা পকেট মারে, চুরি করে, হেও তো মানুষ। মানুষের পার্থক্য আছে না? আরে ভাই কথা বলেন, আসেনি না? নাই চেহারা ছিল তো মানুষ, কিন্তু গুণের দিক দিয়ে মানুষ হতে পারে। আসেনি না? মাথায় টুপি, মুখে দাড়ি, ধরেছে দেখো বেশ, খুঁজা দেখো ভালো জিনিস, কবে হইল শেষ। 14 বেশে মসজিদে ওই ঘোরা ফেরা করে, সুযোগ পাইলে মুসল্লিদের জুতা চুরি করে। থাকতে হবে ওদের তরে, থাকতে হবে ওদের তরে, সাবধানে নজর করা, বেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা। কোনটা ভেজাল আছে কোয়া যায় না। একসাথে নামাজে ঢুকছেন, একসাথে রুকুত গেছেন, একসাথে সাজদায় গেছেন, ইয়া বলেন সুবহানা রাব্বিয়াল আলা, মিস্টার সূরাতুল জুতা কোন জোড়া বালা। কথা বলে ঠিক নেই? সালাম ফিরে আয়েশা দেখেন, টেকুই গুনা জামে মসজিদে নামাজ পড়ছেন, জুতা আসেনি? হয়নি? জুতা চুরি হয়নি, মসজিদের মাইক চুরি হয়নি, দান বক্স চুরি হয়নি। চেহারা চুরিতে মানুষ গুণের দিক দিয়ে মানুষ হতে পারে। আর গুণের দিক দিয়ে মানুষ যারা হতে পারে নাই, তাদের উপমা আমার আল্লাহ কুরআনে একটা আয়াতে দিয়েছেন। আল্লাহ নিজে বলেন, উলাইকা কাল
চেহারা সুরতে মানুষ হতে পারে যার জীবনে আল্লাহ নাই, রাসূল নাই, ইসলাম নাই, কোরআন নাই, ভালো ভালো গুণ নাই। এগুলা চেহারা সুরতে মানুষ, কিন্তু এগুলো হইল প্রচুর চাইতে আপনার চতুষ্পদ জানোয়ার চাইতে আরো বড় নিকৃষ্ট। কথা বলে যে আবু লাহাবের চেহারা সুন্দর ছিল, ধন ছিল, সম্পদ ছিল, আল্লাহর রাসূলের বিরুদ্ধে চলে যাওয়ার কারণে আবু লাহাবের সম্মান নাই, ইজ্জত নাই, মর্যাদা নাই, পশুর চাইতে আরো নিকৃষ্ট। আবু লাহাবের অবস্থা কেমন হইল? নবীর বিরুদ্ধে চলে গেলে অবস্থাটা কেমন হয়? নবীর বিরুদ্ধে চলে গেছে, হাটে বাজারে দোকানপাটে একখানা গুছাস, কি রে মোহাম্মদ বুঝলাম তার আপন ভাতিজা, আমরা কোনো কথা বললাম না, কিন্তু আবু লাহাব তার আপন চাচার হইয়াও তার বিরুদ্ধে চলে গেল। এটা কেমনি কি? এটা মাথায় ধরে না। আমরা তো কোনো কথাই বলিনি। যদি হয় সত্য আর আমরা বলি মিথ্যা, তাহলে বিপদ আছে। কথা বলেন ঠিক না? আর যদি হয় মিথ্যা, আমরা যদি বলি সত্য, তাইলে তো আমাদের বিপদ। এই যে ধরাইয়া মানুষ কেউ কোনো কথা বলে চুপ থাকে, কিন্তু আবু লাহাব চিন্তা করলো না, বুঝলো না, নিজের ভাতিজার বিরুদ্ধে চলে গেছে। এটা কেমনে কি? আমি একটা কথা এখান থেকে আপনাদেরকে বলতে চাই, দিনের পথে যারা চলে, দিনের পথে যারা কথা বলে, দিনকে যারা লালন করে, দিনকে যারা মহব্বত করে, এদের বিপদ নিজের ঘর থেকে শুরু। আপনারা মানেন অথবা না মানেন, বুঝেন অথবা না বুঝেন, কারণ একটা সন্তান আপনার চার ছেলে আছে, আপনার সবকিছু পরিবারে ঠিক আছে, ছোট ছেলে অথবা যারই মনে করেন মাদ্রাসা দিচ্ছেন, প্রথমেই তারকে নিয়ে একটু খানা গুছা শুরু হয়, মাদ্রাসা দিছে, কোরআন কিতাব পড়বো, এই মোল্লা মুন্সি হইয়া কি তার টাকা পয়সা হইছে। কথা বলে শুরুতে একটা অনাস্থা তার প্রতি আইনি না আইনি, আর জোরা বলে শুরুতে একটা অনাস্থা যে এ মোল্লা ওয়া মুন্সিয়া দাওয়াত কালাম খাইবো, কিতা করবো, তার টাকা পয়সা থাকবো না, লিল্লাহ টিল্লাহ খাইয়া চলবো। এখন শুরুতেই আপনার শিশু তার আর নজরে থাকে। কথা বলেন অথচ সেই তো ছিল যে মাদ্রাসা গেল, কোরআন শিখলো, কোরআন বুঝলো, কোরআনের পথে কথা বলবে, কোরআনের পক্ষে চলবে, সেই তো ছিল সবচেয়ে দামি। এই আমার কথা না, রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সর্বোত্তম সেই যে নিজে কোরআন শিখে, কোরআন বুঝে, অপরকে বোঝায়, কল্যাণের দিক দিয়ে এই লোকটাই সবচেয়ে দামি। কথা বলেন ঠিক না বেটি? আর জোরে বলেন ঠিক না বেটি? কিন্তু আপনি আমার ঘর থেকে সর্বপ্রথম যখন মাদ্রাসা দেওয়া হয়, ওই শুরুতেই আর চোখ একটা তার প্রতি যায়। কথা কোন ঠিক না? এই যে নবীর আপন চাচা হইয়াও সর্বপ্রথম আবু লাহাব নবীর বিরুদ্ধে চলে গেছে। কিছু আমাদের সমাজে অ্যালার্জি চুলকায়, কিছু কিছু মানুষের অন্তরে কোরআনের কথা শুনলেই তার শরীরে অ্যালার্জি চুলকায়, ইসলামের কথা শুনলেই তার শরীরে অ্যালার্জি চুলকায়, কোরআন এবং ইসলামের কথা শুনতেই পারে না, এমন লোক আমাদের সমাজে আছে। আর জোরে বলেন এমন লোক আছেন না নাই? আমার আল্লাহর জন্য, আমার রাসূলের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য যদি কোনো বেঈমান, যদি কোনো মুশরিক ইসলামকে, কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র করে, সে যদি আমার বাবা হয় মাইনাস, সে যদি আমার ভাই হয় মাইনাস, সে যদি আমার গোষ্ঠীর হয় মাইনাস, সে যদি আমার আপনজন হয় মাইনাস, কোরআনের জন্য সবকিছু বিসর্জন দেওয়া যায়, আল্লাহ এবং রাসূলকে একটা মুহূর্তের জন্য বিসর্জন দেওয়া যায় না। ঠিক না ঠিক? জোরে বলে কি হবে শেষ নবীর উম্মতে বলে দাবি করে, যদি ওই দেওয়ানে ভাগী নবীর চেয়ার দখল করে। কি হবে শেষ নবীর উম্মতে বলে দাবি করে, যদি ওই কাদিয়ানীরা নবীর চেয়ার দখল করে। নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, কথা বলেন ঠিক না বেটি?
নবীর জন্য জীবন দিতে রাজি আছেন তো? নবীর জন্য নিজের শক্তি ব্যয় করতে রাজি আছেন তো? এইটুকুই কোন মুসলমানরা প্রমাণ দিবেন তো ইনশাআল্লাহ? দেওয়ার জন্য প্রস্তুত আছেন না নাই? আচ্ছা একটু দাঁড়ান তো দেখি, কে দিকে নবীর জন্য জীবন দিতে চান, আল্লাহর জন্য জীবন দিতে চান? সকলেই দাঁড়াই একসাথে দাঁড়িয়ে কুরআনের জন্য, ইসলামের জন্য আমরা কণ্ঠ ছেড়ে একটু স্লোগান দিব। নারায়ে তাকবীর, দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে নাস্তিকের ঠাঁই নাই, নাস্তিকের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে কাদিয়ানীদের ঠাঁই নাই, কাদিয়ানীদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। কাদিয়ানীদের পক্ষে যারা আছে অবস্থান, এই বাংলাটাই হবে না জৌবিনস্তান। ও জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ। আল কুরআনের আলো, আল হাদিসের আলো, কুরআন সুন্নাহ যেখানে, নারায়ে তাকবীর। এই দেশ হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, এটা তার প্রত্যেকের নাগরিকতা আছে, কিন্তু ইসলামকে নিয়ে ব্যঙ্গ করবা মুসলমানরা কখনো এটা বরদাস্ত করতে পারে? আবু লাহাব ধ্বংস হয়েছে কেন? আবু লাহাব ইসলামের বিপক্ষে চলে গেছে, নবীর বিরুদ্ধে চলে গেছে, কুরআনের বিপক্ষে চলে গেছে। আল্লাহ কুরআনের আয়াত নাজিল কইরা জানিয়ে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব। আবু লাহাব সে নিজের হাত ধরে ধ্বংস হয়ে গেছে, ওয়াতাব্বা, এবং সে নিজেও ধ্বংস হয়ে গেছে। তাফসীর কারকরা বলেন আবু লাহাবের দুই হাত কেন আল্লাহ তাআলা বলছেন, উদ্দেশ্য হইল সরাসরি এই দুই হাত দিয়ে আমার নবীর উপরে বালু ইট পাথর মারার চেষ্টা করেছে, এই জন্য দুই হাত ধ্বংস। দুই নম্বর কথা হইল আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাতে চাইছে আবু লাহাব নবীর বিরুদ্ধে চলে যাওয়ার কারণে দুনিয়া ধ্বংস হয়ে গেছে। কথা কোন ঠিক না? আজকে আবু লাহাবের অবস্থা কেমন? মক্কাতে হাম্মাম আছে, আসেনি? কথা বলে মক্কাতে যারা গেছেন, আপনার কিং আব্দুল আজিজের গেইটের আগে বিশাল বড় আপনার টয়লেট আছে। এই টয়লেট যেটা, এটাই ছিল মিস্টার আবু লাহাবের বাড়ি। কথা কয় না? এখন বুঝেন তো দেখি, ইসলামের বিরুদ্ধে চলে যাওয়ার কারণে আবু লাহাবের উপর আমার আল্লাহ এমন অভিশাপ দিয়েছেন, এমন নারাজ হয়েছে, মানুষ হিন্দুদের নাম পর্যন্ত রাখে, কিন্তু আবু লাহাবের নাম কেউ রাখে? নামের মধ্যে অভিশাপ, জায়গার মধ্যে অভিশাপ, সন্তানের উপর অভিশাপ, তার স্ত্রীর উপর অভিশাপ। ঠিক না? আবু লাহাবের বাড়ি হাজিরা শুধু টয়লেট করে, বাথরুম করে, শুধু তাই না, আবু লাহাব কেমনে মরছে আপনারা জানেননি? আবু লাহাব কেমনে মরছে? আবু লাহাবের উপর তো ধ্বংস, শুধু তাই না, আবু লাহাবের বিবির কথা কেন বলা হইল? আবু লাহাবের সন্তানদের কথা কেন বলা হইল? এই বিবি এবং তার সন্তানও তার বাবার কথা শুইনা বিপক্ষে চলে যাওয়ার কারণে তার সন্তানরাও ধ্বংস হয়েছে, তার বিবিও ধ্বংস। কথা বলে আবু লাহাবের 3 সন্তান ছিল। কয় সন্তান? জোরে বলেন বাবা। 3 সন্তান। 3 সন্তানের ভিতরে আবু লাহাবের 2 ছেলে ইসলামের প্রাথমিক যুগের আগে নবীজির 2 কন্যাকে বিবাহ করেছে। কয়টা? 2টা। উতবা আর উতাইবা, আরেকটার নাম হল মুতা। উতবা আর উতাইবা এই 2 ছেলে নবীর 2 মেয়েকে বিবাহ করেছে। বিবাহ করার পরে আবু লাহাব কইলা, তোর শ্বশুর মুহাম্মদ আমার বিরুদ্ধে কোরআনের আয়াত নাযিল করেছে,
আমি ধ্বংস, তোরা ধ্বংস, আমার দুই হাত ধ্বংস, দিন দুনিয়া ধ্বংস, তোমরা এখনো বসে আছো, মুহাম্মদের কোনো কথা বলো না। নাউজুবিল্লাহ বলে। সাথে সাথে তার ছেলে উতবা গিয়া নবীর কলারে ধরে গিয়া গো মুহাম্মদ কিসের তোর আল্লাহ আল্লাহ মানি না? নাউজুবিল্লাহ কয় এটা যেমন সাঠা কথা কোন ঠিক নেই। এত বিশ্রী ভাষায় কথা বলছেন, নবী কষ্ট পেয়েছেন। নবী বলেন আমার কলারে ধইরা উতবা সে যখন নবীর গালি দিল, সাথে গালি দিল আল্লাহ রে। নবী বলেন আমি এতটা কষ্ট পাই নাই, আমারে মার, আমারে ধর, আমার কলারে ধরে ঠান্ডা, অসুবিধা নাই, কিন্তু তুই আমার আল্লাহর গালি দিলি আমি বড় কষ্ট পাইছি। আল্লাহ সাথে সাথে জিবরিল আমিনকে পাঠাইয়া বললেন হাবিব আপনারে কষ্ট দিছি, আপনি কষ্ট পান নাই, আমার গালি দিল কেন? আপনি কষ্ট পাইছেন, আপনি শুনেন আপনারা কেন গালি দিলেন? আমি আল্লাহ কষ্ট পাইছি, আমার গালি দিছে, আমি কষ্ট পাই নাই। নবীর জবান থেকে বের হয়ে গেছে তার জন্য কোনো হিংস্র প্রাণী জমিনে নাই কি, এই কথা শুধু বের হয়েছে আমার আল্লাহ কবুল হতে দেরি করে। নবীর জবান থেকে কোনো কথা বাহির হলে মিথ্যা হতে পারে? কথা বলে দোয়ার জন্য যদি নবী বলেন এটা দোয়া এমন ভাবে কবুল হয় এটা সীমাহীন। আল্লাহ বলেন আপনার জবান থেকে বাহির হয়েছে কোন হিংস্র প্রাণী নাই, আমি আল্লাহ কবুল করে নিয়েছি। উতবা তার আব্বারকে হয় আব্বা জনমের শিক্ষা দিছি, তার মাইয়েরও সেইরা দিলাম, তালাক দিয়ে দিলাম, আর কি শিক্ষা দিছ? কয় কলারও দিয়ে গালি টালি দিছি, ছুটু দিছি। নাউজুবিল্লাহ বলেন না কেন? উতবা কইল মুহাম্মদ কিছু কইছিনি বাবা, কইছে জমিনে কোনো হিংস্র কোনো প্রাণী বাঘটাক আসেনি না মারি লিছে রে। আল্লাহু আকবার কয় আর জোরে বলে আব্বা কিছু মাইরা লিছে। মুহাম্মদ যাই করুক না কেন জবান থেকে যেটা বাকির হয় এটা মিথ্যা হয়। ওরে বাবা তোর জন্য মৃত্যু অবধারিত, তোর বাকি খেয়ে লইবে। বাবা কোন কি হয় মুহাম্মদের কথা জবানের কথা এটা মিথ্যা হতে পারে না। আরে জোরে বলেন না আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। যাইতে সফর কোথায় যাইতে? ব্যবসায়িক কাফেলা আবুল হাব বন্ধু বান্ধব সবাই সফরে যখন রওনা দিছে এক এলাকায় গিয়া তার তাবুক আছে। আগেকার সফর তো ছিল আপনার উট ঘোড়া গাধা এগুলা দিয়া, ঠিক না বেটি? এখন তো সফর খুব সুন্দর হয়েছে। সফরে যখন গেছে এক এলাকার নিচে তারা আশ্রয় নিয়েছে, আশ্রয় নিবেন এখানে একটি জুপরি জাপরা আছে। গ্রাম্য মানুষ তোমরা কোথায় থেকে আসছে, কোথায় যাইবা? অমুক জায়গায় যাইছি, অমুক জায়গায় সফরে যাবো ব্যবসায়িক কাজে, এই জায়গায় যাই মাঝে মাঝে পাহাড় থেকে কথা বলা। গ্রাম্য একটা প্রবাদ আছে যেখানে গেলে বাঘের বউ ওই জায়গাতে গেলে কথা বল না, সকলে বুঝে নাই সত্যটা বাঁচতেছে মিস্টার আবুল আহাব স্মরণ হয়ে গেছে। কি মুহাম্মদ অনেক আগে কইছিল আমার সন্তানের জন্য দুনিয়াতে হিংস্র কোনো বাঘটাক নাইনি। ইয়াল এলাকার মানুষও এখানে বাঘ আছে। এবার আবুল আহাব তার সাথী যারা ছিল সকলকে ডাইকে বলে আমার সন্তানের সিকিউরিটি কি দিবি, কারণ লিডারের ছেলে তো লিডার কথা কয়। আরে লিডারের ছেলে না হইলো বর্তমানে লিডারের যদি দূর সম্পর্কের আপনার কোন আত্মীয় লাগে তার ক্ষমতায় গ্রামতা হাজায় আসেনি না? না যদি কোন রকম একটা পিএস হইতে পারে তো সারছি কথা কয়। ক্ষমতার অপব্যবহার করো, ক্ষমতা তুমি যদি অপব্যবহার করো আমার আল্লাহ বলেন তোমাদেরকে একটু সুযোগ দিয়েছি, যখন আমি টান দেব পালানোর সুযোগ পাইবা না। আওয়াজ দেন ঠিক না ঠিক? খবর যাকে আল্লাহ যে ক্ষমতা দিয়েছে অপব্যবহার করলেই বিপদ সামনে আছে। আমরা কপালগুলো বাঙালি শিক্ষা গ্রহণ করি না। আবুল আহাব কিন্তু মুহাম্মদ কি এর শক্তি, আমার ছেলে আছে, আমার সম্পদ আছে, তোমার কোন শক্তি যদি আমার সাথে আসতে চায় তাহলে টাকা দিয়া সব সাইরা লাইনে টাকা দিয়া মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব,
আল্লাহ বলেন আবু লাহাবের সম্পদ টাকা পয়সা যা উপার্জন করছে কোনো কিছুই তার কাজে আসে। সম্পদের অহংকার আছে না, টাকার অহংকার আছে না, আর জোরে বলে এই অহংকারে মানুষ পাগল হয়ে গেছে, এই ক্ষমতায় মানুষ পাগল হয়ে গেছে। কিন্তু ক্ষমতাদার ব্যক্তি তোমার আগে অধিক মানুষ ছিল। তাকায় দেখো নমরুদের অবস্থা কেমন হয়েছে, ফেরাউনের অবস্থা কেমন হয়েছে, আবু লাহাব, আবু জাহেল, উতবা, শাইবা, তাদেরও ক্ষমতা কম ছিল না, তাদেরও টাকা কম ছিল না, তাদের অবস্থা কেমন হয়েছে এই সমস্ত ঘটনা দেখে হে ক্ষমতাধর শক্তিধর তোমরা শিক্ষা গ্রহণ করো, তোমাদের জন্য কপাল শনি। আওয়াজ দেন ঠিক না? আবু লাহাব কিন্তু টাকা দিয়ে পয়সা নেই, কিন্তু টাকা দিয়ে কি দুনিয়াতে কবর জগতে বাঁচতে পারবি? হারাম পথে সারা জীবন কাটাইলা, অর্থ করি সম্পদ পাহাড় পরিমাণ বানাইলা, এই সম্পদ দিয়ে কবর জগতে কোনো কিছুই আসান হবে? আর আমরার হাব ভাবে মনে কর 20 টাকা সাথে লইয়া যাইমুগা, আর ফেরেশতায় কইলে সুদ দিলাই ঘুষ দিলাই চলবে? কথা বলে ওরে মানুষ হয় সবে দুনিয়ার পিছে, কি জবাব দেবে রে তুই আল্লাহর কাছে? রাত দিনে দৌড়া দৌড়ি বিশ্রামের সুযোগটা নাই, এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেট নাই, হালাল হারাম না বানিয়া কত টাকা করলা কামাই, এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেট নাই, টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে, কি জবাব দেবে রে তুই আল্লাহর কাছে? আমরা টাকার জন্য কিসের হালাল কিসের হারাম, যশ খ্যাতির জন্য দরো মারো খাটো, তার বিনিময় শুধু টাকা আসেনি না? না, এই টাকা নিয়ে কবরে গেলে রক্ষা হবে? আবু লাহাবের কথা বলছিলাম, তার জন কম ছিল, জন কম ছিল না, পাওয়ার কম ছিল না। আবু লাহাব কইল ইন্না লিল্লাহি, মুহাম্মদের কথা তো মিথ্যা হইতে পারে? কয় আমার ছেলের সিকিউরিটি সকলের সাথে জেট বিছনা ছিল, উষা কুর্তি 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 বিশাল বড় টিলা। বলল বাবা যাও ওইখানে ঘুমাও, সকাল হইলে আমরা সফরে বাক্ত আর রাত্রে আইসা ওই টিলার উপর উঠতাম। কথা বল ঠিক না? আল্লাহ বলছেন যা একটা নেকড়ে রেখে আল্লাহ নির্দেশ দিলে যা, উতবার শরীরে গ্রান তার নাকের মধ্যে দিয়ে দিছি আল্লাহ, যা ওই জায়গাতে নবীর দুশমন যা একটু সাইজ করে। বাঘ যখন আইসি আইয়া সকল দেখে যে তোর চোর পাশে ঘুমাই গেছে, নাক দিয়া গ্রান, দেখতে দেখতে সব শেষ। কিন্তু আল্লাহ যে গ্রান ঢাকে লাগাই দিছে বাঘে, এটা তোর হায় না। নবী দুশমনটা গেল কই? কথা বলে ঠিক আল্লাহ তো কইছিল ওই জায়গাতে আছে। এখন ঘুরাইতে ঘুরাইতে হঠাৎ করে দেখি বিশাল বড় একটা স্তূপ, ওই লাস্ট চান্স একটা লাভ দিয়া দেখি ওইখানে আসে না। লাভ যখন বেশি গিয়া দেখেন নাক ডাকায় নবীর দুশমনটা ওই যায়। আল্লাহু আকবার বলতেন, আর জোরে বলেন নবীরে কষ্ট দিবে, নবীরে আঘাত করবে, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয়। বাগে পাইয়া কয় তুই আমার নবীরে, তুই তো দিছ আমার নবীর গায়ে হাত দিছ, তোর হাত রাখবো না, তোর জবান রাখবো না, তোর অঙ্গ প্রত্যঙ্গ রাখবো না। বাগের থাবা এটা সাধারণ কোনো দাম। সিরাখানার মধ্যে একবার গেছে, গিয়া দেখে বাঘ ঘুমাই দিছে, তুই নি রয়্যাল বেঙ্গল টাইগার হারাই সাতটি দিয়ে কুসা দেয় আসেনি না? হ্যাঁ বেটা নড়া দেয় না গো, তোর প্রতি এত শক্তি, কুসাই তুই উঠো শুই না। আবার যখন কুসার দিকে উঠেন, আবার দিছে শক্ত জোড়া কুসা, যখন দিছে সাতটি জুতা মোজা ফালাইয়া দৌড় মারছে। কথা বলেন ঠিক নেই? ঘুমন্ত বাঘরে জাগ্রত করলে আটকানো যাইব না। আর হুজুর বলে পাইয়া হাতে দিছে কামড়, মাথায় দিছে কামড়, ঠেঙ্গে দিছে কামড়, হাত গেছে এক মন্দি, পা গেছে এক মন্দি, কাল্লা গেছে এক মন্দি, সেইরা বিড়ালাইছে। কথা বলেন ঠিক নেই? নবীর দুশমন, আল্লাহর দুশমন, তুই আল্লাহর জমিনে থাকবি, খাইবি আর দুশমনি করবি, এটা হতে পারে?
বুড়ি যখন হয়েছে আবু লাহাব সহ তার সঙ্গী সাথে উঠছে উঠা কয় এই বেটা সফর শুরু করো বিছনা উসনা আডাও আর আমার ফুলাটারে লামাও একটা একটা বিছনা যখন খুলে বিছনা দিছি আবু লাহাবের ফুলা তো আর আবু লাহাব টেনশন কইরে আমার ছেলে কই গেল এখন সকলে যখন খোঁজার লাগছে ও লিডার হাত পাইছি আর গো লিডার ফা পাইছি আর গো লিডার মাথা পাইছি জোরা লাগাইলার খাই জোরা ক চোখের পানি ছেড়ে দিয়ে আবু লাহাব দুঃখ প্রকাশ করছে নবীর সাথে দুশমনি করলে এমন পরিস্থিতি হয় তারপরে কপাল পোড়া আবু লাহাব মুসলমান হতে পারে আবু লাহাবের বিবির নামটা কেন আল্লাহ উল্লেখ করলেন নাম ছিল উম্মে জামিল কি নাম উম্মে জামিল আবু লাহাবের বিবিও আরেক লিডারের বোন একদিকে লিডারের বোন একটু ক্ষমতা আছে নি আর একদিকে আলেখ লিডারের ওয়াইফ দুই ক্ষমতা পাইয়া কোন মহিলার এসে নিজে মহিলা মনে করে আমরা আছেন আমরা সমাজ নাই কোন বড় লোকের বাড়ি যদি আপনি বিয়া করে ফেলেন আর আপনার টাকা একটু কম শ্বশুর বাড়ি টাকা বেশি তখন আপনারও কষ্ট দেয় আপনার ঘরে যে আরো বউন আছে হেরাটা তোমরা কিতা আছে কয় আমার 10 ভরি স্বর্ণ 15 ভরি স্বর্ণ তোমার 6 ভরি গো 2 ভরি ও আচ্ছা আচ্ছা যে কইছে ওটা তুই খেজা একটা দিলিস আসেনি না না খালি মুখ দি কোয়া লাগে না এটাই তোমার 6 ভরি 2 ভরি আমার 15 ভরি আচ্ছা এখানে একটা খেজা দিলাইছে কথা বল ঠিক না পিটি টাকা সম্পদ অর্থের কোনো অহংকার দেখানো যাবে না মুসলমান ঠিক না বেঠে অহংকার কারণ উম্মে জামিল তো একদিকে নবীজির 2 মেয়ে যেহেতু বিয়ে আনছিল বিয়াইন না কথা বল ঠিক না ইসলাম প্রচারের আগের সব যখন শেষ হয়ে গেল তো নবী যেই জায়গায় হাটে বাজারে দিনের দাওয়াত দেয় ওই জায়গাতে উম্মে জামিলকে কইতে এই মক্কার লোকেরা শুনো তোমাদের সামনে যেই ব্যক্তি কোরআনের কথা বলে ইসলামের কথা বলে তার কথা মানিও না সে এক সময় আমার বিয়াই ছিল তার কথা মানিও না সে মিথ্যা কথা বলে আওয়াজ দিয়ে বলে নাউযুবিল্লাহ নবী কথা কাজের মধ্যে বিঘ্নতা ঘটাইতো এই উম্মে জামিল আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মে জামিলকে ধ্বংস করেছেন ঠিক না কেমনে ধ্বংস করেছেন বলি বলার একটা ঘটনা শুনো আল্লাহ নবী কাবার ঘরে পাশে দাঁড়ায়া নামাজ পড়ে আবু বকর বসে নবীজি নামাজ পড়তেছেন আবু বকর দিকে উম্মে জামিল বিশাল বড় পাথরকে নিয়ে মাথার মাঝে লুইয়া গেছে আবু বকর দিকে চিন্তা করে গেছেন কেন নবী নামাজ পড়ে যদি নবীর আঘাত করে 2 নম্বর হইল এই মহিলা যে নবীর সামনে আসতেছে এখন নবী তো কিছু করতে পারবে না আমি করতে পারবো না কারণ মহিলার সাথে সব সময় আপনার সব কথা বলা যায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওই মুহূর্তে লক্ষ্য করে দেখেন উম্মে জামিল যখন পাথর নিয়ে আসছে আল্লাহ নবী মায়ের নবী ওই মুহূর্তে নামাজ শেষ করে সালাম ফিরায় বসে আছে আবু জাহেলের স্ত্রী উম্মে জামিল পাথর নিয়ে আসতেছে আল্লাহ নবীকে ডাক দেয়া বলেন নবী আমার ওই যে দেখা যায় উম্মে জামিল পাথর নিয়ে আসতে গো নবী আপনার সাথে দুর্ব্যবহার করবে আমি আবু বকর মেনে নিতে পারি না আল্লাহ নবী মায়ের নবী বলেন আবু বকর চিন্তা করিও না টেনশন করিও না তুমি চিন্তা করিও না তুমি টেনশন করিও না আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি কোরআনের একটা আয়াত নাযিল করে শোনাইলেন ওয়া ইযা ক্বারাতাল কুরআন ওয়া ইযা ক্বারাতাল কুরআন জাআলনা বাইনাকা ওয়া বাইনাল লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবান মাসতুরা কোরআনের একটা আয়াত নাযিল করে আবু বকরকে শোনাইলেন এইদিকে উম্মে জামিল পাথর নিয়ে আয়েশা বলে আবু বকর দেখলাম তো দূরতে ইগা তোমার কাছে তোমার বন্ধু মুহাম্মদ বসে আছে আমার দেইখা কি পলায়ন করছে বাইগা গেছে আবু বকর চিন্তা করে আমার নবী আমার পাশে বসে কোরআন তেলাওয়াত করে উম্মে জামিল চোখে দেখে না উম্মে জামিল চোখে দেখে না আবু বকর একটু সইরা গেলেন বললেন
একটু আগে তো নবীজি এই জায়গায় ছিল, কোথায় গেল? তুমি যেহেতু চোখে দেখো না, রাত্রের মধ্যে রাত্রের মধ্যে অনেক মানুষ অন্ধকারের কারণে চোখে দেখে না, কিন্তু দিনেও তুমি আইসাও দেখা যায় রাতখানার মতন মানুষের মতন হইয়া গেলায়। নবী আমার পাশে বসা, তুমি চোখে দেখো না, তাহলে দেখো না যে আমি বইলা কোনো লাভ। ওই উম্মে জামিল আমার আপনার নবীরা গালি দিল, আল্লাহর গালি দিল, বলল আমার বিরুদ্ধে কথা কয়, আমার বিরুদ্ধে কোরআনের আয়াত নাযিল করেছে। সে জানে না আমার স্বামী একজন লিডার, আমার ভাই একজন লিডার, আমার আলাদা ক্ষমতা আছে। আবু জাহেলের লিডারের বিবি, ওই দিকে আবু সুফিয়ানের বোন। ওই মুহূর্তে ওমর ডাকতে বলে কি ক্ষমতা আছে আমার জানাই আছে। নবী দারে বৈশা কোরআন পড়ে তুমি শোনো না, কি ক্ষমতা আমি দেখতেছি। সুবহানাল্লাহ। গালিয়া টালিয়া যখন চলে যায় আল্লাহর নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন, ওই মুহূর্তে যখন কোরআন তেলাওয়াত শেষ করলেন, আল্লাহ নবী ডাকতে বলেন, আবু বকর নবী ডাকতে বলে, পয়গম্বর উম্মে জামিল আপনাকে দেখি নাই, আপনাকে দেখি নাই। কি কারণে আপনারা দেখে নাই গো নবী? আবু বকর ডাকতে যখন কথাগুলা বললেন, আমি দেখি উম্মে জামিল দেখে না। আল্লাহ নবী, মায়ার নবী, ওই মুহূর্তে আল্লাহ নবী, মায়ার নবী আবু বকরকে ডাকতে বলেন, আবু বকর তুমি কি কোরআনের কোনো আয়াত পড়ো কি পড়ো নাই? কোরআনের একটা আয়াত নবী পড়ে আবু বকরকে জানিয়ে দিলেন, ওয়া ইযা ক্বারাতাল কুরআন জাআলনা বাইনাকা ওয়া বাইনাল লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবান মাসতুরা। যারা কোরআন পড়ে নাই, ও আবু বকর তুমি কি কোরআন পড়ো নাই? আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা হইল, যারা ঈমান আনে এবং ঈমান আনে না তাদের মধ্যে আল্লাহ তাআলা একটা গোপন পর্দা ঢেলে দেয়। এটা হিজাবাম মাসতুরা, এমন একটা পর্দা আমরা গড়ে বাসা বাড়িতে পর্দা দেই কি দেই না? বাবাজান বলে আমাদের প্যান্ডেলের ডানে বামে পর্দা আছে না নাই? কথা কও। পর্দা কেন দিলেন? পর্দার বাহির থেকে যেন মানুষ আপনার না দেখে, আপনার জন্য আপনার নজরটা অন্যদিকে না যায়। বাসা বাড়িতে পর্দা দিন, বাহিরের লোক যেন ঘরের ভিতরে কি হয় না দেখি, ঘরের ভিতরে কি আছে বাহিরের লোক যেন আমরা না দেখি, এই জন্য পর্দা। কথা বলেন ঠিক না? এই পর্দাগুলোকে দেখা যায়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন হিজাবাম মাসতুরা, তাফসীরকাররা বলে এটা এমন একটা পর্দা যেই পর্দারও দেখা যায় না। সুবহানাল্লাহ। এটা এমন একটা পর্দা যেই পর্দারে আমার আল্লাহ গোপন করে রাখছে। তার একটাই কারণ হইল উমর রাদিয়াল্লাহু তাআলা যে ঈমান, আর উম্মে জামিলের ছিল না ঈমান। ঈমানের পার্থক্যটা আমার আল্লাহ দেখাই দিয়েছে। ঈমান নাই এবং ঈমান আছে এর পার্থক্য আমার আল্লাহ করায় দিয়েছে। ও উমর, ও আবু বকর, তুমি আমার সামনে বসে বসে কোরআন তেলাওয়াত শুনো। আমার আল্লাহ ঈমানের বদৌলতে তোমার দেখাইছি। তার যেহেতু ঈমান নাই, এই জন্য এমন ভাবে তার চোখের মধ্যে পর্দা দিয়েছি, ওই পর্দাও সে দেখতে পারে না। এমন পরিস্থিতিতে আমার আল্লাহ নবীর হেফাজত করেছেন। এই উম্মে জামিল এবং আবু লাহাব, আবু লাহাবের মৃত্যুটা কেমন হয়েছে জানেননি? একটা যুদ্ধের মধ্যে গেছে, যুদ্ধের মধ্যে যাওয়ার পরে আঘাত পাইছে। আঘাত পাইয়া তার পুরা শরীরে পচা রোগ ধরছে। আমাদের শরীরে সামান্য আঘাত পাইলে কষ্টে 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 অনেক মানুষের হাত আঙ্গুল পা পয়সা যায়, পরে ডাক্তার বলে অপারেশন করে এই ফা না করাইলে আর বাঁচানো সম্ভব আসেনি? কথা বলেন বাবা, আসেনি না নাই? তা আবু লাহাবের শরীরের মধ্যে এমন পছন রোগ দেখা দিচ্ছে, এই পছন রোগে আবু লাহাবের পুরা শরীর একবারে শেষ হয়ে গেছে। পুরা শরীর দুর্গন্ধ, ঘরের মধ্যে বসা যায় না, তার ছেলে যায় না, তার বিবি যায় না, তার আত্মীয় স্বজন কেউ যায় না। হাফসি গোলাম আনছে। কি গোলাম? হাফসি গোলাম আনছে। সেই হাফসি গোলাম আইনা জমিনের মধ্যে একটা স্তূপের মধ্যে ফালাইয়া দিছে। এবার আমার আল্লাহ দুনিয়ার মানুষদেরকে দেখাইছে, ধন থাকলেই টাকা থাকলেই সব কিছু হয় না। কথা বলেন ঠিক না বেটি?
আবু লাহাবের অস্তিত্বই ছিল না, কোনো কিছুই ছিল না। আল্লাহ বুঝাইছে টাকা থাকবে, ধন থাকবে, জন থাকবে, ঈমান যদি না থাকে তাহলে সব কিছু ব্যর্থ, দুনিয়া ব্যর্থ, আখিরাত ব্যর্থ। কথা বলেন ঠিক না? আল্লাহ পাক আমারে আপনারে যা কিছু বললাম এর উপর আমল করার তৌফিক দেখ, সকলে বলুন আমিন। আমাদের পীর মুর্শিদ রায়পুরী সাহেব চলে আসছেন। আমি ছোট মানুষ, আমি একটা মিনিটে দেরি করতে চাই না, শুধু একটা কথাই বলতে চাই, অহংকার করা যাবে না, হিংসা করা যাবে না। অহংকার হিংসা পতনের মূল। কথা বলুন ঠিক না? ঠিক। আল্লাহ পাক আমাকে আপনাকে আমাদের দিলকে পরিষ্কার রাখার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম।